বহুল আলোচিত কলেজ ছাত্র মুমিন হত্যা মামলার রায় ঘোষণার আগে বিচারক মোহাম্মদ রেজাউল ইসলাম আদালতে বলেন, এ হত্যা মামলায় প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম পুলিশ কর্মকর্তা হওয়ায় মামলার তদন্ত বারবার ব্যাহত হয়েছে। আর একজন পুলিশ কর্মকর্তা হয়ে ওসি রফিকুল ইসলাম কিভাবে শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে হাত মিলিয়ে কলেজ ছাত্র হত্যায় সম্পৃক্ত হলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারক। এরপর তিনি তার রায়ে মতিঝিল থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, হত্যাকাণ্ডে অংশ নেয়া সন্ত্রাসী তারেক জিয়া এবং সাখাওয়াত হোসেন জুয়েলের মৃত্যুদণ্ডের আদেশ দেন। আদালত বলেছেন যে একজন পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য এই মামলার তদন্তকারী কর্মকর্তারা বারবার তাকে বাদ দিয়ে তাকে বাঁচানোর প্রচেষ্টা চালিয়েছেন, যেটা আদালত তাদেরকে তিরস্কার করেছেন। 2005 সালের 13 সেপ্টেম্বর ইব্রাহিমপুরে কলেজ ছাত্র মুমিনকে বাসার সামনেই গুলি করে হত্যা করা হয়। রায় ঘোষণা হলেও এই মামলায় জামিন নিয়ে পলাতক আছেন হাসিবুল হক জনি, শরীফ উদ্দিন, সাখাওয়াত হোসেন জুয়েল, মোহাম্মদ জাফর ও তারেক জিয়া। পোলাপানকে হুমকি দিয়ে পরে পোলাপান নিয়ে এই কাজ করছে। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে নিহতের স্বজনরা বলেন, 6 আসামি পলাতক থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে সমস্ত আসামিদের ফাঁসি হয়েছে এবং যাবজ্জীবন জেল হয়েছে তাদেরকে যতদিন পর্যন্ত গ্রেপ্তার করা না হবে আমাদের পরিবার ততদিন নিরাপদ না। তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং এই রায় কার্যকর করা হোক। আসামি পক্ষের আইনজীবী এই রায়ে তার অসন্তোষ জানান। আজকের রায়ের দুঃখের ব্যাপার, সেই কোনো কথাই আদালত বিবেচনা করেনি। অতিরূপিক পুলিশের লোককে শাস্তি দিতে হবে এই ধ্যান ধারণায় আমার ধারণা উনি শাস্তি দিয়েছেন। মুমিনের মা রহিমা খানম এটিএন নিউজকে বলেন, তার স্বামী ছেলে হত্যার বিচার দেখে যেতে পারেননি, তিনি এই রায়ের বাস্তবায়ন দেখে যেতে চান। একের পর এক ওরা অত্যাচার ও বিচার, ওদের লোক দিয়ে বাড়ির মধ্যে কয়েকবার ওরা ইট মারামারি করছে, ওইভাবে অনেক কিছু করছে। এখন আল্লাহ পাক যেন ওর সুস্থ বিচার করো, যেন আল্লাহ ফাঁসি দেয়। বাড়ির কাছেই বাবার কবরের পাশে শুয়ে আছেন কলেজ ছাত্র মুমিন। আর কিছু দূরেই সেই জায়গা যেটি নিয়ে ওসি রফিকের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এই মামলার রায় ঘোষণার পর পরিবারের স্বজনরা দাবি করছেন দ্রুত যাতে রায় কার্যকর করা হয়। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।